আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্ট্র্যাটফোর্ড অলিম্পিক পার্কে আসছি, ইস্ট লন্ডন। বর্তমানে আমি স্ট্র্যাটফোর্ড অলিম্পিক পার্কের মধ্যেই আছি। এটা বাংলাদেশের মতো দেখাইতেছে এই জায়গাটা। এখন সকাল, আরেকদিন সন্ধ্যার পরে আসছিলাম। ঘুরে অনেক ভালোই লাগতেছে। শীতও নাই, গরমও নাই এবং হালকা বৃষ্টি, কিন্তু কোনো সমস্যা নাই। আজকে একটু অলিম্পিক পার্ক ঘুরে দেখবো। আবার আমি একটা প্লেন দেখতে পারি, এটা দোতলা প্লেন। আর মনে হয় কাতার এয়ারওয়েজ নইলে এমিরাটস, স্পষ্ট দেখা যায় না। সম্ভবত এটা হিথ্রো এয়ারপোর্টের দিকে যাইতেছে, কারণ হিথ্রো এয়ারপোর্ট হলো ওয়েস্ট লন্ডনে। আরেকদিন গেছিলাম। আর এইটা হাকনি, মানে স্ট্র্যাটফোর্ডের লাস্টের দিকে, কিন্তু অলিম্পিক পার্কের মধ্যে এটা ভেলোড্রোম, সাইকেল চালানোর জায়গা। এবং ওই পাশে আরো অলিম্পিক পার্ক এর জায়গা। আর এই পাশে হাকনি এবং ক্লাপটন। হাকনিতে এসে পড়লাম। এটা রুকহল্ট রোড ব্রিজ এই জায়গা। আর ওই পাশে হলো লেইটন। অনেক বৃষ্টি নামতেছে বাহিরে। এটা অলিম্পিক পার্কের ম্যাপ। বাহিরে একটু বেশি বৃষ্টি হইতেছে, আর একটু কম হইলো অনেক ভালো হইতো। ভেলোড্রোম, অলিম্পিক রিংস, এই 5টা রিং মানে অলিম্পিক এক টাইপের খেলা। ইংল্যান্ডে 2012 সালে হয়েছিল। তারপর অনেক দেশেই অলিম্পিক পার্ক আছে, খালি এই দেশে না, অনেক দেশে। এবং অলিম্পিক খেলাও অনেক দেশে হয়েছিল। এখন নিচের দিকে যাব, তারপর আস্তে আস্তে ওয়েস্ট ফিল্ডে চলে যাব। ওয়েস্ট ফিল্ড হয়ে বাসার দিকে যাব। ঘাসে একটু ভিজা, কারণ বৃষ্টি নামতেছে। এখন একটু কমে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি শুরু হয়েছে এবং একটু বাতাস শুরু হয়েছে। আর লন্ডনের সামার এই বছরের জন্য শেষ হয়ে যাইতেছে। সামার বছরে একবার আসে, তারপরে 9 মাসের মতন শীত থাকে। এখন হালকা বাতাস শুরু হয়েছে। এই পুরাটা নিচে আমি যাব। অনেক সুন্দর ডেকোরেশন করছে, দেখে অনেক ভালো লাগছে। এবং ওই পাশে ডেকোরেশন করছে। এখন নিচের দিকে যাইতেছি, কিন্তু তার আগে এখানে অনেকগুলি গাছ দেখা যায়। আর কয়দিন পরে তো গাছে পাতাই থাকবে না, কারণ শীত পড়ে যাবে অনেক তাড়াতাড়ি। অলরেডি আগস্টে মাস প্রায় শেষ। আজকে আগস্টের 28 তারিখ 2025। সেপ্টেম্বর, অক্টোবর, এই দেশে অক্টোবরের লাস্টের থেকে অনেক শীত পড়ে যায়, নইলে নভেম্বরের থেকে বড় শীত। আর মার্চ এপ্রিল পর্যন্ত অনেক বড় শীত থাকে, কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিন অনেক ছোট। আর মে থেকে আগস্ট পর্যন্ত দিন বড়। এই তো অনেক সুন্দর জায়গায় এসে পড়ছি। দেখতে অনেক সবুজ দেখায়। শীতের দিনে এরকম সবুজ দেখাইবে না। বৃষ্টি থেমে যাইতেছে আর রোদ উঠতেছে, অনেক ভালোই লাগলো দেখা। কারণ অনেক বৃষ্টি হইলে ভিজে যাব, তার জন্য। এটা অলিম্পিক পার্কের হিস্টোরি। আর কি লেখা এটা, বায়োডাইভার্সিটি ওয়েটল্যান্ড বোর্ড। এই জায়গাটা ওই পাশে, দূরে না। এখন সামনের দিকে যাব, স্টেডিয়ামের কাছে, তারপরে ওয়েস্ট ফিল্ডে চলে যাব। এই জায়গাটা এসে আমার
বাংলাদেশের মতনই লাগতেছে, সত্যি কথা। এবং আবারও অনেক বড় একটা প্লেন, এটা এয়ারবাস A380 দোতলা, যেটা আগেরটা মনে এমিরাত ছিল, এইটা কোন এয়ারলাইন্স? ও, এটা সত্যি কাতার এয়ারওয়েজ, নিচেই লেখা আছে। এখন আস্তে আস্তে অলিম্পিক পার্কে থেকে আমি চলে যাব অলরেডি টিম্বার লজ ইস্ট ক্রস ব্রিজে এসে পড়েছি, কিন্তু আজকে নিচ দিয়ে হাঁটতে থাকবো। আর অলিম্পিক পার্কে আমি প্রত্যেক সপ্তাহ নইলে 2 সপ্তাহে একবার আসা হয়। আর সামনে 2 সপ্তাহ আমার কলেজ খুলে যাবে, ওই সময় এত টাইম পাবো না, আর পরীক্ষার সময় তো বেশি ঘোরা হবে না। এই হলিডে থাকতে আমি অনেক ঘুরে রাখলাম। পুরাই বাংলাদেশের মতো লাগে জায়গাটা, এটা অনেক সত্যি কথা। তবে এটা কি টেলিফোন? এটা নকল, সত্যি না, বানানো। এখন আরো সামনের দিকে হাঁটবো। ইস্ট ক্রস ব্রিজ অলরেডি পার হয়ে গেলাম, যেটাকে টিম্বার লজ বলে। এটা পুরাই বাংলাদেশে গ্রামের মতন, কারণ এখানে নদী এবং এই রাস্তাটা ভাঙ্গা না, কিন্তু একটু অন্যরকম দেখায়। তার জন্যই বলতেছি এই এলাকাটা বাংলাদেশের মতন। এটা একটা জঙ্গল, এখানে রাতে আসা সেফ না, এবং এখানে ব্ল্যাকবেরি দেখা যায় একটা গাছ, এবং অনেক কাঁটা আছে, একটু সতর্ক থাকতে হবে এই পাশ দিয়া। আর ওই যে অলিম্পিক স্টেডিয়াম, যেটাকে ওয়েস্ট হ্যাম স্টেডিয়াম বলে, আর এই নদীটার নাম হলো রিভার লি। লাস্টের দিকে টেমস নদীর সাথে এটা কানেক্ট হয়। এখন ওই জঙ্গলের মধ্যে আছি, এখান থেকে বাইরানোর চেষ্টা করতেছি আমি। এখান দিয়ে পানি পড়তেছে, আমি দেখতে পারি। এটা ট্রেন লাইন, আর এটা লন্ডন অ্যাকোয়াটিক সেন্টার অনেক দূরে, তারপরে ওয়েস্টফিল্ড। অনেক বৃষ্টি নামার পরে ভালোই রোদ উঠেছে, আর এখন একটু গরম পড়ছে। কিছুক্ষণ আগে বাতাস ছিল এবং বৃষ্টি ছিল। এখন ওয়েস্টফিল্ডের দিকে চলে যাইতেছি। এখানে নতুন কয়টা বিল্ডিং বানাইতে আছে। এখানে ট্রেন লাইন, আর ওই পাশেও নদী আছে স্ট্র্যাটফোর্ড অলিম্পিক পার্কের মধ্যে। এখন স্টেডিয়ামের সামনে যাব, তারপরে ওয়েস্টফিল্ডে দুইটা যাব। ওইটা হিয়ার ইস্ট, আর এপাশ থেকে এপাশে আসছি ওয়েস্ট হ্যাম স্টেডিয়াম এবং অলিম্পিক স্লাইড। এটা স্ট্র্যাটফোর্ড অলিম্পিক পার্কের মধ্যে, আর ওয়েস্টফিল্ড হলো আরো পিছনে। এই তো অলিম্পিক পার্কে এসেছি। কদিন পর আর এরকম দেখাইবে না, কারণ সামারের সিজন প্রায় শেষ, সবকিছু এখন সবুজ।
সামনের মাসে এইভাবে আর দেখাইবে না। আর এই লিফটটা নষ্ট, নইলে এই লিফট করে নিচে যাইতে পারতাম, সমস্যা নাই, এই ব্রিজ দিয়ে যাওয়া যায়। তাহলে এখন আর নিচে যাইতে আসি না, কিন্তু সামনে একটু ঘুরে দেখাই। এটা স্টেডিয়াম, আর এটা অলিম্পিক স্লাইড, লন্ডন অ্যাকোয়াটিক সেন্টার এটা, এবং উপরে হলো জিম। আর এগুলি অনেক বিল্ডিং, কারণ স্ট্রাটফোর্ড নিউ টাউন বলে এটাকে। এই যে এটাই রিভারলি, আর অনেক রোদ হচ্ছে এখন, আর বৃষ্টি নামতে আসে না। অলিম্পিক পার্ক এবং অলিম্পিক পার্কে ডেকোরেশন, আর এখানে পানি পড়তেছে, খেলার জায়গা, আর ওই যে স্টেডিয়াম। তাহলে আজকের মতন আর হাঁটবো না, অনেক হাঁটা হয়েছে। এখন ওয়েস্টফিল্ড হয়ে তারপরে বাসার দিকে যাই। দেখতেই দেখা যায় স্ট্রাটফোর্ড অলিম্পিক পার্ক কত বড়। এটাই স্ট্রাটফোর্ডের ম্যাপ। লন্ডন স্টেডিয়াম, অ্যাকোয়াটিক সেন্টার, আর্সেলোরমিটাল অরবিট যেটাকে অলিম্পিক স্লাইড বলে, তারপর রিভারলি, কপার বক্স আরেনা, হিয়ার ইস্ট, অলিম্পিক রিংস, অনেক কিছু আছে। এটা ভেলোড্রোম। এই পর্যন্ত গেছিলাম, আর হাইটে হাইটে এখানে এসে পড়ছি। কোথায়? এই পাশে। আর ওয়েস্টফিল্ড হলো এখানে। এখন আমি ওয়েস্টফিল্ডে যাব, তারপরে বাসায় চলে যাব। রুফটপে এসে পড়ছি অলিম্পিক পার্কে। এখান থেকে অনেক কিছুই দেখা যায়, একটু উপরে উঠে দেখাই। অনেকগুলি চেয়ার টেবিল আছে। এখন এই স্ট্রাটফোর্ডের শহর দেখা যায় এবং ইস্ট লন্ডন দেখা যায়। এখানে দাঁড়াইলে অনেক কিছু দেখা যায়। এগুলি নিচে থেকেও দেখা যায় না। এইটা স্টেডিয়াম, আর আর্সেলোরমিটাল অরবিট, অলিম্পিক স্লাইড। আর এখন ওয়েস্টফিল্ডের দিকে যাব। এটা ওয়েস্টফিল্ড, স্ট্রাটফোর্ড সিটি। আর আরেকদিন গেছিলাম শেফার্ডস বুশে ওয়েস্টফিল্ডে, যেটা লন্ডনের সবচেয়ে বড় শপিং মল। ওয়েস্টফিল্ড বর্তমানে দুইটা, ভবিষ্যতে মনে হয় ক্রয়ডনেও একটা বানাবে। এখন ওয়েস্টফিল্ডের মধ্যে ঢুকি। এই ডেকোরেশন দেখতে অনেক সুন্দর দেখায়। বিচ ক্লাব, তারপর এটাই ওয়েস্টফিল্ড শপিং মলের ভিতরে। এই জুতাটা আমার আছে, আর জুতাও রাখছে আবার ডেকোরেশনে। ভালোই, অনেক ইন্টারেস্টিং। এখানে একটা প্লেন উপরে উঠতে আছে লন্ডন সিটি এয়ারপোর্টের থেকে। ডকল্যান্ড। এখন স্ট্রাটফোর্ড থেকে বাসায় চলে যাইতেছি।